আমি বর্তমান প্রেক্ষাপট ৫ই আগস্টের পরে কুমিল্লায় বেশ অনেক কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে যে বিমানবন্দর এটা আপনার ১৯৯৪ সালে বন্ধ হয়ে ওঠানামা বন্ধ হয়। এরপর থেকে ৩১ বছর এখানে বিমান ওঠানামা হয় না। তবে এখানে মাত্র ২০ থেকে ৳২৫ কোটি হইলেই এটা চালু সম্ভব। আমরা বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি। এখানে ভূমি অধিগ্রহণ লাগবে না। এটা ভূমি ৭৭ একর ভূমি এখানে আছে অলরেডি। তো এখানে ভূমি অধিগ্রহণ বা যন্ত্রপাতি তেমন একটা প্রয়োজন নেই। বা জাস্ট ছোটখাটো কিছু ইন্সট্রুমেন্ট ব্যবহার করলে এটা সম্ভব। অলরেডি ৩০ থেকে ৩৫ টা বিমান প্রতিদিন এটা সিগন্যাল ব্যবহার করছে প্রতিদিন। ভারতসহ বিভিন্ন দেশের ৩০ থেকে ৩৫ টা বিমান। তো এটা আপনার ইপিজেড এ আপনার ৪৩ টা কোম্পানি। আর ১৫ লাখ প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশ আছে কুমিল্লা আপনার যত রেমিটেন্স দিক দিয়ে কুমিল্লা প্রায় সেরাদের পর্যায়ে আছে। তো কুমিল্লাতে যদি বিমানবন্দর স্থাপন হয়, তাহলে ইপিজেড এ যারা বায়াররা আছেন, বিভিন্ন কোম্পানির ফরেনার আছেন তারা ওঠানামা করতে পারবে। কুমিল্লার ব্যবসায়িক জিনিসটা আরেকটু ইমপ্রুভ হবে। তো এটা সময়ের দাবি। ৩১ বছর ধরে আমরা এটা দাবি করে আসছে। কিন্তু এখনো আমরা মানে ওই জিনিসটা চালু হচ্ছে না। এটা দুঃখজনক বিষয়। তো এখন যেহেতু ৫ই আগস্টের পর পট পরিবর্তন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন ডক্টর ইউনূস সাহেব। তিনি একটি পৃথিবীর সব দেশের একটা পরিচিত মুখ। উনি একটা ভালো একটা ব্যক্তিত্ব। তো ওনার কাছেও আমাদের কুমিল্লাবাসীর সেই আবেদন যে কুমিল্লা বিমানবন্দর যদি চালু করা হয় অর্থনৈতিক দিক থেকে কুমিল্লা আরো সমৃদ্ধশালী হবে আরকি। তো আরেকটা বিষয় হলো আরেকটা যেটা আপনারা বলেছেন কুমিল্লার রাজনীতি। ৫ই আগস্টের পর আ কিন্তু দখলদারিত্ব তো অবশ্যই হইছে। কিছু দখলদারিত্ব হচ্ছে, কিছু বিএনপির নেতাকর্মী ইনভলভ হইছে। সবাই তো না। কিছু নেতাকর্মী অনেকে নাম ভাঙিয়ে করছে এসব। ইতিমধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কমিটিটি বিলুপ্ত করা হয়েছে। এর পেছনে কয়েকটা কারণ অনেকে বলছেন। যেমন ১৪ গ্রামে একজন নেতা বলেছেন, শহীদ জিয়ার নাম নিলে জিয়াউর রহমানের নাম নিলে ব্যস্ত নিশ্চিত। এমন অদ্ভুত অনেক কিছু কথাবার্তা অনেকে আবার আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা দুর্নীতিপরায়ণ নেতারা আছেন, নেতাকর্মী আছেন তাদেরকে পলায়নে সহায়তা করছেন বলে একটা অভিযোগ গুঞ্জন ছিল। আবার অনেক সাংগঠনিক ব্যর্থতাও কিছু ছিল। ওভারঅল সব মিলিয়ে হয়তো কমিটিটি ভাঙা হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে আরকি। আচ্ছা, কুমিল্লার জি, আমি তে যাওয়ার এইসব ঘটনাতে যাওয়ার আগে আমি বলবো যে, যেহেতু আপনার সাংবাদিকতায় আপনার আবির্ভাব কিভাবে হলো কুমিল্লা শহরে? সেই আমার বাড়ির নেইবারই ওয়াল। আমার তো মূলত চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল। তো আমি না, এসএসসি ইওর ফাদার এবং ভুলু এইচএসসি ভাই, ২ টা ভাইকে আজকে আমি সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান থেকে। ওকে, গো। আচ্ছা পৌঁছে দেওয়া হবে। তো আমি মূলত চিকিৎসক হওয়ার চিন্তা ভাবনা ছিল। পরবর্তীতে একবার চিন্তা করছিলাম ক্রিকেট খেলোয়াড় হবো। কিন্তু আসলে ওই দিনগুলো যাওয়া হয়নি। লাস্ট পর্যন্ত আমরা সাংবাদিকতার লাইনে আসছি। এটা মূলত একটা অভিজ্ঞতা ছিল। আমি যখন ২০০৫ এর দিকে তো আমি একজন সরকারি কর্মকর্তার বাসায় পড়ালেখা মানে শিক্ষকতা করতাম। মানে এটা ওনার ২ মেয়েকে পড়াইতাম। তো ধর্মশাখার পা দিয়ে যখন যাচ্ছিলাম, তো যেকোনো একজন পুলিশের কর্মকর্তা মানে ২-১ জনকে দেখলাম রিস্কাতে যেতে দিল, আমারে রিস্কাতে নামিয়ে দিল। তো হ্যাঁ, একেবারে ধমকের সুরেই বলল যে, "এই এটা আপনি রিস্কা দিয়ে যেতে পারবেন না, এই দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে।" তো আমি বললাম, "ভাই ওই তো সামনে ২ জন লোক রিস্কা দিয়ে যাচ্ছে।" তারা তো সাংবাদিক। তো আমি তো আমার গেলে সমস্যা কি? ইন্টারেস্টিং, আই লাইক দ্যাট, ইয়েস। হ্যাঁ, তারপর হলো যে তারপর সাধারণ মানুষ বেশি ফেলে মানে একটা ধমক দিল। তো ওই দিনের চিন্তা করলাম, "আরে সাংবাদিকের তো দাম।" তো সেই থেকে চিন্তা ভাবনা না একটু দেখি লেখাপড়ার অবশ্যই পাশাপাশি সাংবাদিক। আমি ন্যাশনাল প্রেস করা ক্লাব যায় কিনা। ওয়াশিংটনে আমার হুম। চমৎকার ক্রেডেনশিয়াল তো এখানে আছে আমাদের স্টেডি ব্রাহ্মণ সহ, ইয়েস। তো সেই হিসেবে প্রথমত আমাদের অর্থনীতি দিয়ে শুরু। মানে আমাদের ক্রাইম ফেল দিয়ে শুরু। তারপর এটা নিয়ে কাজ করা শুরু। তারপর আস্তে, আস্তে আমাদের অর্থনীতি, আমাদের কুমিল্লা, দৈনিক পূর্বাশা, ডেইলি সান, অবজারভার, তো আমাদের সময় এগুলোতে পরে নিজেই আমার দৈনিক পূর্বাশা, আমাদের আজকের কুমিল্লা নিয়ে কাজ করতেছি। বাংলা নিউজ 24 এ ছিলাম ৯ বছর। তো একসাথেই প্রেস ক্লাবও করছি। ফারুক ভাই আছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়। এভাবে পথ চলা শুরু আরকি।